গুড মর্নিং ফ্রেন্ডস, সহজ পাকের আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন বাজে হলো 10:30 আর এখন আমি পুজো দিতে যাচ্ছি। আজকের ওয়েদার খুব ভালো, খুব ভালো বলবো না কারণ গরম নেই ঠিকই, কিন্তু সকাল থেকে বৃষ্টি আছে, জল জমে গেছে, এত বৃষ্টি ব্যাং ডাকা শুরু হয়ে গেছে। তো আর গুঞ্জা হলেও পড়াশোনা হয়ে গেছে, এখন রান্নাবাটি খেলছে বসে বসে। এই যে গুঞ্জা সব রান্নাবাটি আগে সাজিয়ে নেবে, সাজিয়ে নিয়ে তারপরে রান্নাবাটি খেলা শুরু করবে। কদিন থেকে গুঞ্জা একটু টিভিটা কম দেখছে, গুঞ্জা গুড গার্ল হয়েছে। এই যে দেখুন বাইরের ওয়েদার, মাটি ভেজা হয়ে আছে এখনও, কালকে রাতে অনেকটাই বৃষ্টি পড়েছিল। সকালে উঠে দেখি ব্যাং ডাকছে, এখনও ব্যাং ডাকছে, আপনারা শব্দ পাচ্ছেন কিনা আমি জানি না। সামনেই জল জমেছে, ওখানেই ব্যাং ডাকছে। 1 জুন থেকে নাকি বর্ষা শুরু হওয়ার কথা ছিল, তো সেটাই শুরু হয়ে গেল নাকি জানি না। এখন মাথায় তেল দিয়ে দিচ্ছি। আগের দিন তো হেয়ার প্যাক ব্যবহার করেছিলাম, তো হেয়ার প্যাকটা খুবই ভালো ফলাফল দিয়েছে। আর হেয়ার প্যাক ধুয়ে ফেলার পরে সামান্য একটু শ্যাম্পু দিয়েছিলাম, তো সেই কারণে চুলটা একটু ফ্রিজি হয়ে আছে। তাই একটুখানি নারকেল তেল দিয়ে দিচ্ছি। আমি নারকেল তেল ব্যবহার করি হচ্ছে অ্যামোয়ের 100% খাঁটি হেয়ার অয়েল নারকেল তেল এটা, এবং FSSAI স্বীকৃত। তো খুব বেশি তেল দিচ্ছি না, জাস্ট সিরামের মতন করে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি হেয়ার সিরাম ব্যবহার করি না। আজকে কোয়েল রান্না করে নিয়েছে, শুধু ভাতটা হওয়াই বাকি ছিল, তো ভাতটা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েও গেছে। আর এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, ধুলো হয়েছিল, কারণ গুঞ্জা বিছানাতে খেলে, তো সেই কারণে ধুলো হয় বিছানা। বিছানা ঝাড়া হয়ে গেলে এখন আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি। ঘর যদিও সকালে ঝাড় দেওয়া হয়, কিন্তু ধুলো তো হয়ই, তো এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। আবার দেখবো রাতের বেলা ঘর ঝাড় দেওয়ার সময় অনেক ধুলো, কারণ একেই রাস্তার সামনে বাড়ি, সারাক্ষণ রাস্তায় গাড়ি যাওয়া আসা করে, আর তার উপর গুঞ্জা খেলনা বাড়ি সাজিয়ে খেলতে বসে, তো সেই কারণেও কিন্তু ধুলা হয়, বারবার বাইরের থেকে ঘরে আসে, সেই জন্য। সামনে যে গাছটা হলো মানি প্ল্যান্ট, এটাকে জলে রাখা আছে, তবে জল কিছুদিন পর পরই চেঞ্জ করে দিতে হয়, না হলে জলে গন্ধ হয় এবং মশাও জন্মাতে পারে। আমি শুনেছি যে নিম পাতা দিলে নাকি হয় না। এখন আমার ভাত হয়ে গেছে, আর ওয়াশিং মেশিনে কাপড় কেচে শুকানোও হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড কিছু গার্ডেনিংয়ের টুলস এনেছিল, সেই টুলসগুলো কি কি কাজে লাগে আপনাদের সেগুলো বলছি। পুদিনা গাছ থেকে পুদিনা চারা কী করে তৈরি করতে হয় সেটা আমি বলছি। এখানে একটা ডিটারজেন্টের কৌটোকে রিইউজ করে পুদিনার চারাগুলো তৈরি করা হয়েছে, আর এভাবে হ্যাং করে দেওয়া হয়েছে। দেখতে কিন্তু খুব ভালো লাগে, একদম ইনডোর প্ল্যান্টস যেভাবে হ্যাঙ্গিং ইনডোর প্ল্যান্টস দেখতে ভালো লাগে, সেরকমই পুদিনার চারাগুলোও দেখতে ভালো লাগে। তো কিচেনে এই ধরনের কিন্তু যে ডেকোরেশন থাকে, সেই ডেকোরেশনটা এভাবে করাই যায়। তো এভাবে দেখুন এই গার্ডেনিংয়ের যে টুলসটা আছে, সেই টুলস ব্যবহার করে পুদিনার ডালগুলো কেটে নিচ্ছে। গোড়ার একটু ওপর থেকে কেটে নিচ্ছে। আর এই যে এখানে কতগুলো জড়ো করে রেখেছে। এখানে একটা ডিটারজেন্টের কৌটাকে রিইউজ করে টব হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর টবের জন্য মাটি তৈরি করা হচ্ছে। এর মধ্যে আছে মাটি, কোকোপিট, 20%-এর মতো জৈব সার, 20% বালি এবং ডিমের খোল দেওয়া হচ্ছে। বালি দেওয়া হয়েছে যাতে টবের নিচ পর্যন্ত তাড়াতাড়ি জল যায়, আর এই ডিমের খোলসগুলো দেওয়া হচ্ছে যাতে জল তাড়াতাড়ি বেরিয়ে না যায়, ডিমের খোলসের মধ্যে জল আটকে থাকে এবং এই পুদিনা ডালগুলোর থেকে তাড়াতাড়ি শেকড় বেরোয়। এভাবে গাছগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে।
এই বেলচা দিয়ে মাটি ভরতে খুব সুবিধা হয়। যে গার্ডেনিং টুল কিনেছিল এর মধ্যেই এই বেলচাটা এসেছিল। অনেক সময় সরু টব হলে হাত দিয়ে মাটি ভরতে অসুবিধে হয়, তো সেক্ষেত্রে এই বেলচাটা খুব কাজে দেয়। পুদিনা খাবি নাকি? ওর রাস্তা বন্ধ হয়ে গেছে, ওর শোয়ার জায়গায় যাইতে পারতেছে না। কি বিউটি, তোর জায়গা বন্ধ? বস, একটু একটু পরেই ফাঁকা হয়ে যাবে। এখানেই বস, একটু পরে যাবি। তো এইভাবেই পুরো টপটা কমপ্লিট করে নেবে। কমপ্লিট হয়ে গেলে তারপর ভিডিও করে দেখাচ্ছি। এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ড্রেসিং টেবিলের সামনেও দেখুন একটা লাকি ব্যাম্বু গাছ আছে। আর এখন সব কাজ বলতে শেষ হয়নি, কারণ সব কাজ গুঞ্জা বলেছিল সব কাজ শেষ হওয়ার পরে ওর সাথে রান্নাবাটি খেলতে হবে। ও সব সাজিয়ে রেখেছে, এই যে সব সুন্দর করে সাজানো, রান্নাঘর, বাথরুম, কিচেন সব সাজিয়ে রেখেছে। এবার ওর সাথে খেলতে হবে। গুঞ্জা, ওদের ঘুম হয়েছে? একটু পরে ওরা এখনো ঘুমাচ্ছে? ওদের জন্য রান্না করেছিস? ওরা উঠেছে। কতক্ষণ আগে ওরা উঠেছে? আগে ওরা টিভি দেখলো মাত্র। ওদের জন্য রান্না করেছিস? এরা দুজন ছোট, ওরা দুজন টিভি দেখলো। ওরা দুজন টিভি দেখে উঠলো, ওরা দুজন ততক্ষণ খেলছিল, তারপর ওরাও শুয়ে পড়লো। ওরা রান্না করেছিস ওদের জন্য? খুব পরে একটু পরে। পরে কবি মানে তুই? খাবে? ওরা ঘুম থেকে উঠে খাবে না? ঠিক আছে, এটা কড়াই, এটাকেও কড়াই বানিয়েছে। আর এটাতে কি রান্না হবে? ওদের জন্য খাবার বানাতে গিয়ে গুঞ্জার নিজেরই খিদে পেয়ে গেছে। তো এখানে ভাত বেড়ে নিতে এসেছি গুঞ্জার জন্য। আজকে রান্না করেছে হলো পনিরের তরকারি, চাল কুমড়া ভাজা আর মুগ ডাল। গুঞ্জার জন্য পনিরের তরকারি নিচ্ছি। পরে আমাদের সাথে দেখি ডাল আর চাল কুমড়া খায় নাকি। ও খুব একটা সবজি খেতে চায় না। এটাকে হ্যাং করে দেওয়া হয়েছে। গুঞ্জা, এটা কি গাছ? হ্যাঁ, ইউক্যালিপটাস। গাছের ভাগগুলো দেখাও, হাত দিয়ে বলো। কি পরিষ্কার করে? এটা হলো স্টেম। আর এটা হলো রুট, ভেতর দিকে গেছে। আর যেগুলো স্টেম থেকে ভাগ হয়ে গেছে সেগুলো হচ্ছে ব্রাঞ্চ। আর ব্রাঞ্চের মধ্যে কি আছে? লিফ। হ্যাঁ, লিফ আর ফ্লাওয়ার। ফ্লাওয়ার তো ইউক্যালিপটাস গাছে হয় না? হয়। হ্যাঁ, আমি দেখিনি। ঠিক আছে, ব্রাঞ্চের মধ্যে ফ্লাওয়ার, লিফ, রুট এগুলো হয়, তাই না? এখন গুয়াভা ট্রিটাও একটু দেখে নেই। গুয়াভা ট্রি স্টেম। এই গোবর পাড়িচ্ছিস, দিসনি? এদিকে এটা কে চলে আসলো? এটা কে? কাকে বলে এসেছো? দাদাকে বলে এসেছো? দাদাকে বলে চলো। আচ্ছা, দাদা কি দাদা মেরেছে? আজকের ব্লগটা এত পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।